বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণাবর্ত। তাহলে কি এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আসানা? এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে? পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? এই ঘূর্ণাবর্ত কি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। আবহাওয়া দপ্তর যেমনটা জানিয়ে দিয়েছিল যে জুন বা জুলাই মাসের দিকে আরও একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড় আসে তাহলে তার নাম হবে আসানা। আমরা সেই মতোই দেখতে পাচ্ছি যে এই জুন মাসের শেষে অর্থাৎ 27 থেকে 28 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে সেই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে এবং তারপর গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপও কিন্তু নিতে পারে। এখন দেখার বিষয় এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় কিনা। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব সরাসরি যে আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে। বৃষ্টি বজ্র মোডে চলে যাই। বৃষ্টি বজ্র মোডে গিয়ে আমরা যদি সরাসরি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোন কোন জেলায় থাকছে দক্ষিণবঙ্গের, বিশেষ করে আপনাদেরকে দেখাবো সরাসরি। দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের পশ্চিমের জেলা, বিশেষ করে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত থাকছে, সোনামুখী, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, ঘুসকরা, এদিকে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, বেলদা এবং পশ্চিম মেদিনীপুরের আশেপাশে হালকা আংশিক মেঘলা আকাশ রয়েছে, কিছুটা বৃষ্টিও হতে পারে। তাছাড়া আপাতত কলকাতার দিকে আমরা আকাশ মূলত মেঘলা থাকলেও বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা দেখতে পাচ্ছি না, তবে বৃষ্টিপাত কিন্তু রয়েছে কলকাতার দিকেও। পাশাপাশি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূমের দিকে হালকা পশলা বৃষ্টি থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দিকে, তবে উত্তরবঙ্গে আজ হঠাৎ করেই কিছুটা রোদ দেখা মিলেছে। গত কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টিপাত হচ্ছিল, উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় বন্যার পরিস্থিতিও তৈরি হয়েছিল। তবে আজ সারাদিন সকাল থেকেই মেঘলা আকাশ থাকলেও রোদ দেখা দিয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ের বেশ কয়েকটি জায়গায়। হ্যাঁ বন্ধুরা, যারা উত্তরবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। পাশাপাশি মালদা, দুই দিনাজপুর, বালুরঘাটের দিকেও এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে এবং পাশাপাশি অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি মূলত আকাশ পরিষ্কারই রয়েছে। শুধুমাত্র শিলংয়ের দিকে খানিকটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বাংলাদেশের উত্তর থেকে পূর্ব দিক সমস্ত বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং বেশিরভাগ জায়গায় আমরা আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি। তবে ত্রিপুরার দিকে হালকা পশলা বৃষ্টি রয়েছে। দক্ষিণ ত্রিপুরার দিকে বিশেষ করে উদয়পুর, ভ্যালিনিয়া এই সাইডে কিছুটা আমরা বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি। তবে আমরা বিকেলের পর সন্ধ্যের দিকে যদি দেখি, 6টার দিকে, 6টা থেকে 7টার দিকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, উত্তরবঙ্গেও মূলত আকাশ পরিষ্কারই থাকবে। আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকেও 6টা-7টার দিকে আকাশ পরিষ্কারই থাকছে। তবে রাতের দিকে যদি আমরা দেখি তখনই আপনারা দেখতে পারবেন যে আবহাওয়ার কি বিরাট বড় পরিবর্তন হচ্ছে রাতের দিকে। আজ বিশেষ করে রাতের দিকে বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের দিকে। কোচবিহার, শীতলকুচি থেকে শুরু করে দিনহাটা থেকে শুরু করে তুফানগঞ্জ দেখতে পাচ্ছেন, এদিকে বানেশ্বর, আলিপুরদুয়ার, সোনামুখী, এদিকে সোনাপুর, পাশাপাশি ফালাকাটা, মাথাভাঙ্গা দেখতে পাচ্ছেন, এদিকে বৃষ্টিপাত থাকছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এদিকে রাজগঞ্জের দিকেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ইসলামপুর, কিষানগঞ্জ এবং করণদিঘির দিকেও কিছুটা বৃষ্টি থাকছে। দুই দিনাজপুরের দিকেও হালকা পশলা বৃষ্টি আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি। তবে মালদার দিকে থাকছে না, এদিকে কলকাতার আশেপাশে দক্ষিণবঙ্গের দিকে কোথাও বৃষ্টি থাকছে না। আবার বৃষ্টি থাকছে অসমের দিকে, রাতের দিকে বৃষ্টি থাকছে
অসমের গোয়ালপাড়া, ধুবড়ি, বঙ্গাইগাঁও, পথশালা, কোকরাঝাড়, গুয়াহাটি থেকে শুরু করে নওগাঁও, তেজপুর, হজাই, ডিমাপুর এদিকে কিছুটা বৃষ্টি থাকছে। এবং বাংলাদেশের যদি আমরা দেখি রাতের দিকে রংপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রাজীবপুর, রংপুর, ঘোড়াঘাট, এদিকে ময়মনসিংহ, ময়দান, দেখতে পাচ্ছেন যে বাগমারা থেকে শুরু করে এদিকে সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জের দিকে খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি রাতের দিকে। সেটা মাঝরাতের দিকে থাকছে, রাত যত বাড়বে বৃষ্টিপাত তত বাড়বে। আগামীকাল আবারও বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, দেখতে পাচ্ছেন আগামীকাল দুপুর দিক থেকে আমরা দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি লক্ষ্য করতে পারবো। উত্তরবঙ্গে আকাশ দিনের বেলায় পরিষ্কার থাকবে আগামীকাল, তবে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি থাকছে। তারপর রাতের দিকে উত্তরবঙ্গে যথারীতি বৃষ্টি বাড়বে। আমরা 23 তারিখের আপডেট যদি দেখি, রবিবার দিনে যদি দেখি উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গেও কিছুটা বৃষ্টি থাকছে, তবে উত্তরবঙ্গে রবিবার দিন একটু ভারী বৃষ্টি হবে। আবার রাতের দিকে উত্তরবঙ্গে আরও বৃষ্টিপাত বাড়বে। সোমবার দিন যদি দেখি, সোমবার 24 তারিখ একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। 24 তারিখে 25 তারিখ যদি দেখি, 25 তারিখ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 26 তারিখে উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি চলবে। আমরা দুপুর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। 27 তারিখও আমরা উত্তর দক্ষিণ সমস্ত জায়গায়, পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসম সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে। 28 তারিখও বৃষ্টি থাকছে, দেখতে পাচ্ছেন 29 তারিখও বৃষ্টি থাকছে, এমনকি 30 তারিখ লাস্ট আপডেট অনুযায়ী আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। একদম পরিষ্কার লাইভ আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন। মেঘমালা করে দেখালো একই রকম পরিস্থিতি আপনারা দেখতে পারবেন যে ভারী লেভেলের বৃষ্টি এবার কিন্তু ধেয়ে আসছে দক্ষিণ থেকে উত্তর সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গের। পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসম এবং ওড়িশার দিকে কিন্তু বৃষ্টি থাকছে। মণিপুর, মিজোরামের দিকেও থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাত। তবে তাপমাত্রার পারদ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, কতটা ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা, সেটা আপনাদেরকে জানাবো। তারপর নতুন ঘূর্ণিঝড় আসানাকে নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেব। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে চলে যাই। উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি আকাশ মূলত পরিষ্কারই থাকছে। দক্ষিণবঙ্গের দিকে কিছুটা মেঘলা আকাশ, উত্তরবঙ্গের দিকে পরিষ্কার। অসমের গুয়াহাটি সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আকাশ অন্ধকার, তাছাড়া আকাশ কিন্তু মূলত পরিষ্কারই রয়েছে। বৃষ্টি এই মুহূর্তে চলছে বিশাখাপত্তনম, জগদলপুর, ভুবনেশ্বর, বিজয়ওয়াড়া, কেরল দিকে বৃষ্টি চলছে ভারী লেভেলের, এবং চলছে পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী লেভেলের বৃষ্টিপাত। তবে আসুন উপগ্রহ চিত্রের পর আমরা তাপমাত্রায় চলে যাই, দেখে নিই তাপমাত্রার পারদ আজকে কত ডিগ্রি সেলসিয়াস ছিল। এই মুহূর্তে যদি আমরা দেখি, আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখতে পারবো কলকাতা 31 ডিগ্রি, হাওড়া হুগলির দিকে 31 থেকে 32, সুন্দরবনে 31 ডিগ্রি, দীঘা, কোন্টাই, মন্দারমণি অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে 30 ডিগ্রি, খড়গপুর, ঝাড়গ্রামে 29 ডিগ্রি রয়েছে, পুরুলিয়ায় রয়েছে 33, বাঁকুড়ায় রয়েছে 30, দুর্গাপুর এদিকে তাপমাত্রা কম, আসানসোল, চিত্তরঞ্জনে 32 ডিগ্রি, সিউড়ি, রামপুরহাট, দমকা 30-31 ডিগ্রি রয়েছে, বীরভূম, মুর্শিদাবাদের দিকে 32 ডিগ্রি রয়েছে। আবার এদিকে বর্ধমান, এদিকে নদিয়ার দিকেও আমরা 31-32 ডিগ্রি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কম বললেই চলে। উত্তরের মালদাতে 33 ডিগ্রি, দিনাজপুরে 32 ডিগ্রি, কোচবিহারের দিকে 31, আলিপুরদুয়ারে আবার 29 থেকে 30 ডিগ্রি, জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে 30 ডিগ্রি রয়েছে। অসমের দিকে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। বললাম না কিছুটা রোদ এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গ এবং অসমে লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ থেকে শুরু করে মদন, ময়মনসিংহ সমস্ত জায়গায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রংপুর, ঘোড়াঘাট, মহাদেবপুর এদিকেও 33 ডিগ্রি, রাজশাহী, মেরপুর 33 ডিগ্রি, ফরিদপুর, ঢাকায় 32-33 ডিগ্রি রয়েছে। অর্থাৎ বাংলাদেশ জুড়ে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে। ত্রিপুরার দিকেও তাপমাত্রা 31-32 ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি রয়েছে। তো অনেকটাই তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। পাশাপাশি এবার আপনাদেরকে বাইরের মোডে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই মুহূর্তে কোথাও কোনো দমকা ঝোড়ো হাওয়া নেই, দেখতে পাচ্ছেন কোথাও কোনো রকম হাওয়া নেই, উপকূলের জেলাগুলিতেও নেই। তবে যেটা আপনাদেরকে বলছিলাম যে আমরা 27-28 তারিখে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন 27 থেকে 28 তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে থাকছে, সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে কিন্তু নিম্নচাপের রূপ নিতে পারে এবং নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ পরবর্তীতে ঘূর্ণিঝড়ের
আকারও কিন্তু নিতে পারে। যদি ঘূর্ণিঝড়ের আকার নেয় তাহলে তার নাম হবে আসানা, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানিয়ে দেবো নতুন আপডেটে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।